দৃশ্যটা হলো বন্দরনগরী চট্টগ্রাম বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড বরকানপাড়া সাবেক এমপি লিয়াকত সাহেবের বাড়ির এলাকা। এই স্থানটি আমার মনে হচ্ছে যে এটা বাংলাদেশের মানচিত্রের বাইরের এমন একটি দৃশ্য। কারণ বিগত ১৬ বছর কোনো এই এলাকার উন্নয়ন এবং খাল নদ নালা সংস্কার না হওয়ার কারণে প্রতিটি মানুষের ঘরে ঘরে পানি এবং নালা পুকুর নদ সব রাস্তা সমান হয়ে গিয়েছে, যার কারণে মানুষ চলাচল করতে পারছে না। একটি কারণে যে পূর্বের বিগত বিএনপি সরকার আমলে যে রাস্তাটি করা হয়েছে সেটি কংক্রিট পাথর, সে কংক্রিট পাথর উঠতে 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 এমন অবস্থা হয়ে গেছে যে এই রাস্তায় চলাচল করা কোনোভাবেই সম্ভব না। কারণ নিচে প্রতিটি মানুষের এই পায়ে ঢুকছে কংক্রিটের পাথরগুলো ঢুকতেছে পায়ে, মানুষ হাঁটতে পারতেছে না। আর জুতাগুলো তো নষ্ট যাচ্ছে, জুতাগুলো ছিঁড়ে যাচ্ছে। আর বেশিরভাগ এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লা আবর্জনা দূষিত হওয়ার একটু পানি হওয়ার পরে কিন্তু এই এলাকা ময়লা আবর্জনায় পানিগুলা দূষিত হওয়ার কারণে এই এলাকার প্রত্যেকটি মানুষ চর্মরোগ এবং বিভিন্ন অ্যালার্জি চুলকানির জনিত রোগে ভুগছেন, বেশিরভাগ ডায়রিয়া ভুগছেন। ইভেন আমরা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা। অবশ্যই এই রাস্তা সব বৃষ্টি আসবে আমরা জানি, হ্যাঁ বৃষ্টি আসবে আমরা জানি, সব কিছু হবে, বৃষ্টি নেমে যাবে, পানি আসবে, পানি হবে, আল্লাহর দান। বৃষ্টি হওয়া মানে আল্লাহর রহমত, কিন্তু সেই পানি কিন্তু নামার কোনো ব্যবস্থা নেই। চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে অবহেলিত ওয়ার্ড হচ্ছে ৩৮ নং ওয়ার্ড বন্দরনগর চট্টগ্রাম। কিন্তু তার মধ্যে এই এলাকাতে এই বরকানপাড়া ১৬ বছরে ১৬ টাকার ইট লাগানো হয় নাই। না হওয়ার কারণে বাড়ির থেকে রাস্তা নিচু হয়ে গেছে, মাটি এবং কংক্রিট উপরের দিকে উঠতে উঠতে এমন অবস্থা হয়ে গেছে রাস্তা চলাচলের কোনো সুযোগ নেই। যেমন শিক্ষক শিক্ষার্থী গার্মেন্টস শ্রমজীবী পেশাজীবী প্রত্যেক শ্রেণী পেশার লোক জনসাধারণ বসবাস করে এই এলাকার মধ্যে। পাশে ৩-৪টি কবরস্থান রয়ে গেছে, কবরস্থানও পানি। তারপরে সামনে মসজিদ, এই এলাকার মানুষ মসজিদে নামাজ পড়ার জন্য যেতে পারছে না। এই পানিগুলা সমস্ত বিল্ডিংয়ের আশপাশের এলাকার রাস্তা উঁচু হয়েছে, সংস্কার হওয়ার কারণে ওই এলাকার পানিগুলা সমস্ত এলাকার পানি এই এলাকাতে আসি জমায়েত হওয়ার কারণে এইখানের যে আউটফ্যাপ বিল্ডিংয়ের ভবনের যে ময়লা, টয়লেটের যে সে ফাইভের পানি এবং বিভিন্ন বিল্ডিংয়ের অন্য এলাকার আউটফ্যাপ ময়লা বিল্ডিংয়ের নর্দ নালার টয়লেটের পায়খানা আসি এলাকাতে পানির সাথে মিশ্রিত হওয়ার কারণে এই এলাকায় এত পরিমাণ পানি দূষিত হয়েছে, দুর্গন্ধ এবং পানি লাগা মাত্র আপনার জায়গা চুলকাতে অ্যালার্জি, তারপরে চর্মরোগ বিষাক্ত রূপে ধারণ করে, মানুষ রোগাক্রান্ত হয়ে যাচ্ছে প্রতিদিন। এলাকাতে আমরা দেখছি বিগত সরকারের আওয়ামী লীগ সরকার আমলে কোনো একজন এমপি এবং কাউন্সিলর কেউ এই এলাকার মধ্যে এই বরকানপাড়া একটাই এমপি লিয়াকত সাহেবের বাড়ি যা আছে এই বরকানপাড়া, এই এলাকাতে কোনো রাজনৈতিক নেতার কর্মী প্রবেশ করে নাই। এবং এই এলাকার মানুষ আছে কি না বা কী অবস্থা, কোনো অবস্থায় তারা কিন্তু কখনো খোঁজখবর নেন নাই। আমাদের চোখে পড়া আমরা সেই দৃশ্য দেখছি। এবং সিটি কর্পোরেশনও কখনো এই এলাকার নালা নর্দ কখনো পরিষ্কার পরিচ্ছন্নতা কখনো করেন নাই। কিন্তু এটা কি রাজনৈতিক কোন দল নাকি কারো ব্যক্তি শত্রুতা তাও কিছু বুঝতে পারছি না। তবে এই এলাকার মানুষ যে এত অবহেলিত হয়ে গেছে আসলে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর যেমন বৃষ্টি হওয়ার পরেও কিন্তু পানি নেমে যায়, কিন্তু সব এলাকার পানি নেমে যায়, কিন্তু এই এলাকার পানিগুলোই জমায়েত হয়ে থাকে সারা বছরকে বছর 12 মাস পানি জমায়েত হওয়ার কারণে প্রত্যেকটি মানুষ রোগাক্রান্ত অসুস্থ হয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তার চিত্র আমি দেখানোর চেষ্টা করছি। কিন্তু এই পানি 12 মাসের পানি, বৃষ্টি হলে পানি চলে যাবে। কিন্তু এখানে প্রভাবশালীরা যেভাবে এই আমাদের ডাইন ছেড়ে আউটার রিং রোডের পরে যে খাল, এইদিকে সাগর, তার এদিকে মহেশখাল সেতু এবং কর্ণফুলী সেতু রয়েছে, তার পাশে কিন্তু এখানে বড় বড় খালা আছে, সংযোগটি যে প্রত্যেকটি খালের সংযোগটি এবং প্রভাবশালীরা তাদের দখলে নিয়ে নিয়েছে। দখলে নিয়ে যাওয়ার কারণে সরকারি জায়গা খাল নদ নালা প্রভাবশালীদের দখলে
সে দখলদার দখল করে বাড়ি বানাইছে, বাড়ি নির্মাণ করছেন, তারপর দোকান নির্মাণ করে ভাড়া দিচ্ছেন, যার কারণে খালের জায়গায় না থাকার কারণে, ড্রেন নর্দনালা না থাকার কারণে এই পানি যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রহমত, বৃষ্টি আল্লাহ দে, এই বৃষ্টির পানি তো কিন্তু চলে যায়, কিন্তু বৃষ্টির পানি 12 মাস থেকে পড়ে থাকে এই বাকরালী ফকিরটেক বরকানপাড়া এই এলাকা এবং তার আশপাশে কয়েকটা এলাকাতে এই পানিগুলো জমায় থাকে। ওই এলাকাতে কতটুকু কাজ হয়েছে আমি সঠিক জানি না, তবে বরকানপাড়ায় কোনো উন্নয়নের কোনো ছোঁয়া লাগে নেই বিগত 16 বছর। একটি 16 টাকার ইটও লাগানো হয় নাই। এটা কি দলীয় কোন দল নাকি কোনো কোন দল? আমরা এর আগেও কাউন্সিলর মহোদয়ের কাছে বারবার যাওয়ার পরও কিন্তু উনি কোনো পদক্ষেপ নেন না। দেখছেন আপনারা এখানে গ্যাসের পাইপ মনে নিচ্ছে, গ্যাসের পাইপ দিয়ে গ্যাস উঠতেছে হচ্ছে। আমার মনে হয় যেখানে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আমরা প্রয়োজনীয় বা নিকটস্থ বা যারা দায়িত্বশীল ব্যক্তির কাছে আমরা ফোন দেবো, জানাবো আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবস্থা, কিন্তু কেন করা হয় নাই? একমাত্র দলীয় কোন দল, যেমন যিনি কাউন্সিলর ছিলেন দীর্ঘ 15-16 বছর, ওনার পছন্দ যেখানে হয়েছে, ভালো যেখানে লাগছে সেখানে উনি কাজ করছেন, যেখানে ওনার ভালো লাগে না, পছন্দ হয় না, সে এলাকায় উনি কাজ করেন নাই। শিক্ষার্থী দেখছেন কী অবস্থা, একজন শিক্ষার্থী মানুষ কীভাবে আসে চলাফেরা করে, এত নোংরা পানি ময়লা আবর্জনায় ঢাকা এই বাকরালী ফকিরটেক বরকানপাড়া, সাবেক এমপি লিয়াকত সাহেবের বাড়ি। সকলকে 60 বাংলা টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।